মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান শনিবার ভোরে জানিয়েছে তারা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। একই সঙ্গে উপসাগরীয় 4 দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর ঘাঁটিতে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে তেহরান। 4 দেশই পরে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযানের প্রথম ধাপ শুরু হয়েছে। তাদের ভাষায় এটি আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া। ইরানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও পৃথক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে এবং দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে আঘাত হেনেছে। এর আগে শনিবার ভোরে তেহরানের একাধিক স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, রাজধানীর আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তেহরানের একাধিক সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, দক্ষিণ তেহরানে কয়েকটি মন্ত্রণালয় ভবন লক্ষ্য করে আঘাত আনা হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানায়, কুম, কারাজ ও কেরমানশাহ শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির পরিপন্থী। তারা জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা তুলে ধরে। তেহরানের ভাষা, সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় পুরোপুরি প্রস্তুত এবং আগ্রাসীদের অনুতপ্ত করা হবে। ওয়াশিংটন থেকেও হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও 2025 সালের জুনে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। তখন 12 দিনের সংঘাতের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে এবারের হামলা রাজধানী তেহরানকে কেন্দ্র করে হওয়ায় তা দীর্ঘস্থায়ী সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি বিমানবাহী রণতরী মোতায়েন করে। আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ রাখলেও হামলার সময় ও পরিসর সম্পর্কে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা বজায় ছিল। এর আগে ট্রাম্প প্রশাসন ইরানি সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোরতার অভিযোগ তুলে তেহরানের ওপর চাপ বাড়ায়। উপসাগরীয় দেশগুলো শুরু থেকেই সরাসরি সামরিক সংঘাতে জড়াতে অনীহা দেখিয়েছে। সৌদি আরব, কাতার ও ওমান যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা না চালানোর আহ্বান জানিয়েছিল বলে নৈতিক সূত্রে জানা যায়। এই অঞ্চলেই যুক্তরাষ্ট্র ও ন্যাটোর একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যা ইরানের পাল্টা আঘাতের ঝুঁকিতে পড়তে পারে। অতীতে ইরান কাতার আল উদেইদ ঘাঁটিতে সীমিত হামলা চালিয়েছিল এবং সে সময় আগাম সতর্কবার্তা দেয়ায় ক্ষয়ক্ষতি কম ছিল। বিশেষজ্ঞদের মতে বর্তমান পরিস্থিতি আরও জটিল। ইরানে